মুর্শিদের প্রেম জ্বালায় অন্তর জলে জ্বালা কি দিয়া আনিবার ওরে কি দিয়া নি বাইরে জ্বালা কি দিয়া নি বাইরে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবার এবার ওই বাইজিদ বুস্তামি এবার যখন আকাশের দিকে তাকাইলো বেলায়েতে কমতা দিয়া পাওয়ার দিয়ে যখন আকাশের দিকে পাখিরার দিকে তাকাইলো তাকাইতে দেরি হইল ওই পাখি চলে পড়ে ওই কদমের মধ্যে হঠাৎ করে দেখে একটা ছোট্ট একটা পুকুর দেখা যায় ওই পুকুরের পাশে উনি দাঁড়াইলেন পুকুরের পাশে যখন দাঁড়াইলে রে বাবা দাঁড়ায় দেখে ওই পুকুরের মধ্যে সুন্দর পরিষ্কার পানি দেখা যায় উনি মনে মনে ভাবতেছে আমি তো ওই পুকুরের মধ্যে আমার কাপড়টারে ধৌত করতে পারবো আল্লাহ যখন ছিল একা আরে নাহি ছিল কোন সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় মুহাম্মদী নূর দিয়া আরে হাবিবের নূর করলরে পয়দা দুশ্মারিল ইশকের দরিয়া আয় রে সময় যায় পর ধরুদ সোনার মদিনা আল্লাহুম্মা জবান খুলে মহব্বত করেন সাইয়্যিদিনা মাওলানা দেওয়ালা আলী সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জবর খুলে লা ইলাহা সাথে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নবী কান্দেন মদিনায় যেথায় ইমানদারের ঠিকানা আমার নবী কান্দেন মদিনায় যেথায় ইমানদারের মনের কত বুঝাই বোঝে না মনের কত বুঝাই মারহাবা যাইতে চায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 সবাই খুলে তোমরা কেব যাইবা অন্তর পহিরা পহিরা তোমরা কেব যাইবা অন্তর পহিরা কইলা আমি জানি গহ দয়ালের পিলিতের কত জানা আমি জানি গো লতিফ শাহ পিলিতের কত জানা মারহাবা আল্লাহ 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 তোমরা কেব যাইবা অন্তর কইরা কহিলা তোমরা কেব যাইবা অন্তর কইরা কইলা আমি জানি গো দয়ালের প্রেমের কত জানা আমি জানি গো দয়ালের প্রেমের কত জানা মারহাবা আল্লাহ 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 সবাই করে এই দুনিয়ায় প্রেম করিয়া কয় জহনা সে বালা সইগ কয় জহনা সে বালা মারহাবা এই দুনিয়ায় প্রেম করিয়া কয় জহনা সে বালা হায় রে এই দুনিয়ায় প্রেম করিয়া কয় জহনা সে বালা হায় রে কয় জহনা সে বালা তোমার পিরিতে আমার অন্তর পইরা কহিলা তোমার পিরিতে আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো লতিফ শাহ পিরিতে কত জানা মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 গাতে গাতে নাহুলা গাইয়া মুর্শিদ ভজন কহির ও গাতে গাতে নাহুলা গাইয়া মুর্শিদ ভজন কহির তোহরি কতের পাগল পাইলে তান্দা কোলে লইও তোহরি কতের পাগল পাইলে তান্দা কোলে লইও রে হোশিয়ার হইয়া রে মাইও মারহাবা আল্লাহ 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 আসিয়াছে দয়াল বাবার দোয়ার বাহারে চরণ দোলে দিও তুমি আমারে আমি আসিয়াছি লতিফ বাবার দোয়ার বাহারে চরণ দোলে দিও বাবা আমারে আমি আর কোনো দর চাই না বাবা চাই যে তোমারে বলো আর কোনো দর চাই না বাজান চাই যে তোমারে চরণ দোলে দিও বাবা আমারে আমি আসি আছি আব্দুল লতিফ শাহ ওরে বাবা রে চরণ দোলে দিও গো বাবা আমারে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ বেরকত আসে প্রমাণ তার মুর্শিদ
আমার বেড়ে ডাক্তার হাই রে মুর্শিদ আমার কহলো বেড়ে ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কহলো বেড়ে ডাক্তার মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে হইলে পানা দেখে রহিবা দেওয়ানা আল্লাহ রহলে সর্বদা যেতাওয়ার হাই রে মুর্শিদ প্রেমে হইলে পানা দেখে রহিবা দেওয়ানা আল্লাহ রহলে সর্বদা যেতাওয়ার হাই রে আল্লাহ রহলে সর্বদা যেতাওয়ার মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে দাও মনের জ্বালা বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে দাও মনের জ্বালা তাকে বেলায়া গুনাহ বেশুমার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাক্তার হাই রে দয়া আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার দয়া আমার কলবে ডাক্তার সবাই বলি মারহাবা আমরা আওয়াজ করে বলি মারহাবা আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর ঠিক না বলে আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর জান্নাতি হাওয়া সেটাই বহে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কার জানি কার ভাগ্য হয় কথা কোন ঠিক কিনা আরে মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইবে তুমি নত হইয়া আর তাকিবে তুমি তার চরণের আশায় মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইবা নত হইয়া তাকিবা তুমি তার চরণের আশায় আর দিলে তোমার যাজক বসিয়ে আদবের সাথ ঠিক না বলে আরে দিলে তোমার যাজক বসিয়ে আদবের সাথ রহমত আসিবে ওই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কার জানি কার ভাগ্য হয় কথা কোন ঠিক না জিরারে ও যুবক ভাইরা বাবারা আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাবো আমার সময়তে অল্প আমার সময়তে সংক্ষিপ্ত আমি এখান থেকে আপনাদের দোয়ার বরকতের একটা মাহফিলের মধ্যে চলে যাব যুবক ভাইরা বাবারা তারপরে আমি যতটুকু সময় পাই এর ভিতরে আমি আল্লাহ ওলিদের ক্ষমতা সম্পর্কে তাজিম সম্পর্কে পাওয়ার সম্পর্কে তাদের সম্মান সম্পর্কে দুই একটি কথা বলবো আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন থাকবেন না চলে যাবেন আমার ভাইয়েরা বারা গভীর মনোযোগ আজকে হযরত শাহজালাল ইয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম সফর সঙ্গী হযরত শাহ সুফি আব্দুল লতিফ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র উরুস মোবারকের মধ্যে আমরা আসছি আমরা কি টাকার জন্য আসছি পয়সার জন্য আসছি নাকি সম্পদের জন্য আসছি নাকি ওলিয়া ওলিয়াদের মহব্বতে আসছি কিসের জন্য বলেন ওলিয়া ওলিয়াদের মহব্বতে আসছি কারণ ওলিয়া ওলিয়ারা সাধারণ ওলি না তাদের সম্পর্ক কিন্তু স্বয়ং আল্লাহর সাথে আপনি আমি যদি আল্লাহর দরবারে মুনাজাত করি রে আপনার মুনাজাতটা আল্লাহর দরবারে কবুল হইতে পারে নাও হইতে পারে আমার মুনাজাতটা আল্লাহর দরবারে কবুল হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চায় যখন তারা আল্লাহর দরবারে প্রার্থনা করে যখন আল্লাহর কাছে তখন
যখন তারা কোনো কিছু চায়, তারা আল্লাহর কাছে প্রার্থনাটা করতে দেরি হয়, চাইতে দেরি হয়, তাদের প্রার্থনাটা আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুর্শিদের প্রেম জ্বালায় অন্তর কলে জ্বালা কি দিয়া নিবাই, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের প্রেম জ্বালায় অন্তর জলে জ্বালা কি দিয়া নিবাই, ওরে কি দিয়া নিবাইরে জ্বালা, কি দিয়া নিবাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবক ভাইরা, আমি কি দিয়ে আপনাদেরকে বোঝাই, ওলি আউলিয়াদের সাথে কোনো তুলনা হয় না, তাদের ক্ষমতা অপরসীম অপরন্ত। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওনার শরীরের মধ্যে সুন্দর পোশাক, ওনার শরীরের মধ্যে পাক পবিত্র পোশাক। ওনার যখন এই পাক পবিত্র পোশাক নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে গো, হঠাৎ করে একটা পাখি আকাশের দিকে উড়ে যাইতেছে। ওই পাখি যখন হঠাৎ করে পায়খানা করে দিল গো, ওই পায়খানাটা কিন্তু বাইজিদ বুস্তামির শরীরের মধ্যে পড়ে গেছে, তার পবিত্র পোশাকটা অপবিত্র করে দিছে। এমন সময় যখন ওই পোশাকটার দিকে তাকাইলো, তখন ওনার শরীরের মধ্যে একটু রাগ চলে আসলো, ওনার মনটা একটু খারাপ হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? এ আব্বাজিরা, যারা নামাজি ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, তাদের নামাজি কাফরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তখন কিন্তু তারা অনেক রাগ হয়, অনেক খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ তাদের নামাজ পড়তে অসুবিধা হবে। আর যারা নামাজ পড়ে না, রোজাই রাখে না, তাসবিহ নাই, তাহলিল নাই, যাদের মধ্যে নামাজ নাই, এরা তো কের পাক আর না পাক, তাদের মধ্যে কোনো হিসাব কিতাব নাই, কথা কোন ঠিক কিনা? এ আমার আব্বাজিরা, গভীর মনোযোগ। এবার বাইজিদ বুস্তামি শরীরের মধ্যে যখন একটু বেলায়েতের পাওয়ারে যখন উনি রাগ চলে আসলো, ওনার মনটা খারাপ হয়ে গেল। আমি বাসা থেকে বার হইলাম, এক জায়গা থেকে অনেক জায়গার মধ্যে যাব, এই মুহূর্তে আমার পবিত্র পোশাকটা অপবিত্র করে দিল সেই পাখি। এবার ওই বাইজিদ উপরের দিকে যখন পাখিটার দিকে তাকাইল, পাখিটার দিকে তাকাইতে দেরি হয় রে বাবা, খোদার কুদরত বোঝা যায় না। ওই পাখিটা জলে পড়ে ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কদমের মধ্যে পড়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আরে জিন্দা ওলি লতিফে বাবা, জিন্দা ওলি লতিফে বাবা, ধ্যান করিলে পাই বাবা, মরে নাই, মরে নাই রে বাবা, মরে নাই, মরে নাই। জিন্দা ওলি লতিফে বাবা, জিন্দা ওলি খোদার বান্দা, ধ্যান করিলে পাই বান্দা, মরে নাই, মরে নাই রে, বলো মরে নাই, মরে নাই রে। আল্লাহর ওলিদের কোনো মরণ আসেনি, আরো জবান খুলে বলেন আসেনি। এ আব্বাজিরা, গভীর মনোযোগ। ওলি আউলিয়াদের কোনো মরণ নাই, তারা কবরের মধ্যে জিন্দা, কথা কোন ঠিক কিনা? শুধু জিন্দা না, শুধু জিন্দা না, তারা আমরা দুনিয়াতে যেভাবে খাবার পাই, তারা কিন্তু কবরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। কি করলেন? ওই বাইজিদ বুস্তামির সামনে হাঁটতে শুরু করলেন। ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমি এক জায়গার মধ্যে যাওয়ার জন্য নিয়ত করেছি, কিন্তু আমার শরীরটা তো পবিত্র অপবিত্র হয়ে গেছে, আমার কাপড়টা তো নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা ওনার ভালো না খারাপ?
আর যারা বলেন খারাপ না বলো, খারাপ হয়ে গেছে। এবার উনি পবিত্র হওয়ার জন্য, কাপড়টারে পবিত্র করার জন্য, ধৌত করার জন্য উনি পানি খুঁজতেছে, কিন্তু মরুভূমি, ওই জায়গার মধ্যে কোনো ধরনের পানি পাইতেছে না। সুবহানাল্লাহ বলেন, পানি পাইতেছে না। এবার যখন পানি পাইতেছে না, উনি হারতেছে, হঠাৎ করে দেখে একটা ছোট্ট একটা পুকুর দেখা যায়। ওই পুকুরের পাশে উনি দাঁড়াইলেন। পুকুরের পাশে যখন দাঁড়াইলে রে বাবা, দাঁড়ায় দেখে ওই পুকুরের মধ্যে সুন্দর পরিষ্কার পানি দেখা যায়। উনি মনে মনে ভাবতেছে, আমি তো ওই পুকুরের মধ্যে আমার কাপড়টারে ধৌত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অনেকক্ষণ পরে আমি যেহেতু একটা পানির সন্ধান পাইছি, আমার অপবিত্র কাপড়টার আমি কি করতে পারবো? আমি পরিষ্কার করতে পারবো। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াতে হইলাম, বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াতে হইলাম, দয়াল চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু, ও যুবক ভাইয়েরা, ও আব্বাজিরা, এবার আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনারা ওই বিষয়টাকে একটা জিনিস আপনারা নির্ণয় করেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আর জবান করে বলেন আছে কিনা নাই? এখন এই সমস্ত ওলিদের কারণে আমরা কিন্তু ইসলাম পাইলাম। আমাদের পূর্বপুরুষরা কিন্তু বিধর্মী ছিল, ঠিক কিনা বলেন? বিধর্মী ছিল কিনা? আমাদের পূর্বপুরুষরা কিন্তু নামাজ চিনত না, রোজা চিনত না, হজ চিনত না, যাকাত চিনত না। তারা কিন্তু বিধর্মী ছিল। কিন্তু এবার ওই সিলেটের জমিনে হযরতে শাহজালাল শাহপরান আসার পরে তারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে এই বেলা তারা কিন্তু দ্বীনের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা রেডিমেড ইসলাম পেয়ে গেছি, এই জন্য আজকে আমরা ওলিদেরকে চিনি না, আমরা তাদের বিরুদ্ধে আচরণ করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, ওনার হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে বলতেছে, যদি কোনো মানুষ ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? বিরুদ্ধাচরণ করা যাবে? আমরা ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা মানবতার ধর্ম পেয়েছি, আমরা শান্তির ধর্ম পেয়েছি। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা এত সুন্দর একটা শালীন ধর্ম পেয়েছি, আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারি? হ্যাঁ, এটা এক নাম্বার নিমকারামি হবে, মুনাফিকে হবে। ঠিক কিনা বলুন? শাহজালাল, শাহপরান, বুরহানুদ্দিন যদি, নাসিরউদ্দিন যদি এই পৃথিবীতে না আসতো, শাহ সুলেমান ফতেগাজী বাগদাদী রাহমাতুল্লাহ যদি এই পৃথিবীর জমিনে না আসতো, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই ভাই জিদি বুস্তানির বাংলাদেশ, এই কেল্লা বাবার বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করুন আল্লাহ। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ওলিয়াদের পথ মত অনুসরণ করে আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক আমাদের জীবনটা যেন আমরা কুরবান করে দিতে পারি, পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।